লালমনিরহাটের বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবস্সুম উর্মির আচরণ অশুভ ইঙ্গিত। প্রশাসনে থাকা আওয়ামী দোসরদের মহানুভবতা দেখানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অন্যদিকে আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীদের পালাতে যারা সাহায্য করেছে তাদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। শরীয়ত খানের রিপোর্ট। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে বিএনপি। রাজধানীর গুলশান এলাকায় লিফলেট বিতরণ করে দলটি। গুলশান ২ গোলচত্বর থেকে শুরু করে বিভিন্ন এলাকায় পথচারী, দোকানদার ও এলাকাবাসীকে সচেতনতামূলক পরামর্শ দেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় ডেঙ্গু প্রতিরোধে অন্তর্বর্তী সরকারকে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এই ডেঙ্গুর জন্য সুচিকিৎসা পায় সর্বত্র, শুধু ঢাকা ভিত্তিক না, কারণ ডেঙ্গু এখন ছড়াচ্ছে ঢাকার বাইরে। পাচার হওয়া টাকা দিয়ে আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করছে বলে অভিযোগ রুহুল কবির রিজভীর। বিশৃঙ্খলা সৃষ্টি করে এরাই তো প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট তো প্রশাসনের একটি অংশ, সে এই অধ্যক্ষ যদি প্রকাশ করতে পারে তাহলে আজকে সচিবালয় থেকে শুরু করে আজকে বিচারালয় থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলে কিভাবে এই স্বৈরাচারের দোসররা একটি বিপ্লবের সরকার, একটি গণ আন্দোলনের সরকারকে ব্যর্থ করবে সেটা তো আমরা প্রত্যেকেই জানি। বিগত সরকারের সচিব সহ প্রশাসনের সর্বস্তরের ক্যাডারদের বহিষ্কারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ইউথ ফোরাম। আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীরা কিভাবে পালিয়ে গেলেন এমন প্রশ্ন রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। লক্ষ লক্ষ মামলার আসামি হয়ে মায়ের বুক খালি করেছি এই আপনাকে অপসারণের জন্য, শেখ হাসিনাকে অপসারণের জন্য। তাদের দাবি প্রত্যাশা আপনার কাছে ছিল। যারা বিদেশের মাটিতে বসে এখনো ফেসবুকে কথা বলে, যারা হিন্দুস্তানে বসে এখনো আপা আপা বলে কথা বলে, তাদের বিরুদ্ধে কি আশা করি আপনার কাছে? আশা করে জনগণ একটাই, অবিলম্বে তাকে দেশে এনে বিচারের আওতায় আনা হোক। ইনু মেনন, বিপ্লব বড়ুয়াদের ইন্ধনে আওয়ামী লীগ সরকার ১৬ বছর বাংলাদেশে অনৈতিকভাবে ক্ষমতায় টিকেছিল বলে মন্তব্য করেন জয়নুল আবেদিন ফারুক। শরীয়ত খান, RTV, ঢাকা।